নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সকালে রাঙ্গামাটিতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মসূচিতে নেতৃত্ব দেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। এই সময় দলের নেতারা বলেন, তারেক রহমানের ৩১ দফাতেই প্রয়োজনীয় সংস্কারের কথা বলা আছে। বিএনপি নির্বাচিত হলে তারেক রহমানের হাত ধরে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারা। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য যে ৩১ দফা দিয়েছেন, এটা আপামর জনগণের মুক্তির সনদ। আজকে যে সংস্কারের কথা উঠছে, সেই সংস্কারের অধিকাংশ দফাই আজকে থেকে 2 বছর পূর্বে তারেক রহমান ঘোষণা করেছিলেন। আমরা তারেক রহমানের ঘোষিত সংস্কার কর্মসূচির মাধ্যমে এই দেশকে মেরামত করতে চাই। আমরা এখনো বিশ্বাস করি ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। আপনারা দেখেছেন, নির্বাচন ফলে একটা আমরা সুস্থ সরকার পাবো, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবো, ভোট দেওয়ার অধিকার ফিরে পাবো। যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি দেখতেছি যে সব ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। ৩১ বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় করে